প্রতিটা দিনই কিন্তু আমি খুব সকাল করে উঠি, এই যে বাসি কাজকর্মগুলোকে করে স্নান টান করে এসে তোমাদের দাদাভাইকে বলবো যে তুমি উঠো। ও উঠবে, সাথে সাথে প্রীতকেও উঠাবে। আর উঠানোর পর ওর দায়িত্বটা কী জানো, এই যে ঘুম থেকে ওঠার পরই হচ্ছে প্রীতকে ব্রাশ করাবে, প্রীতকে কিছু খাবার দেবে, প্রীতকে অল্প সময় পড়াবে। এটাই হচ্ছে সকালের ওর দায়িত্ব আর কি বলতে পারো। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা, আমি ঘুম থেকে উঠে বাসন কটাকে ধুয়ে নিয়েছি। আজকে এত সকাল করে ওঠার কারণটা হলো আজকে হচ্ছে কিন্তু সরস্বতী পুজো, তো তার জন্যই এতটা সকাল করে তোমাদের দাদাভাই উঠে গেছে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চুমকি, আসামের শিলচরের ছোট্ট একটা গ্রাম থেকে আমার সাধারণ জীবনযাপনের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি প্রতিটা দিনই। তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। আর যেহেতু আমাদের ঘরের সামনেই পুজো হচ্ছে, তো তার জন্য দায়িত্বটা কিন্তু একটু বেশি আমাদেরই বলতে পারো, মানে তোমাদের দাদাভাই আর কি। ও কিন্তু কালকে রাত্রিবেলা 1টা লাগাতে ঘুমিয়েছিল, 1টা লাগাতে ঘুমিয়ে আর এখন হচ্ছে গড়িত সময় সকাল 4:30 বাজছে। এত সকাল করে উঠে গেছে। ও আবার কিন্তু কাজেও যেতে হবে। এই যে ওর না কোনো ছুটি নেই গো, একমাত্রই হচ্ছে রবিবারে ও ছুটি পায়, আর কোনো ছুটি নেই ওর। এই যে যাই হোক না কেন, পুজো হোক অন্য কিছু হোক, মানে ও ছুটি নিতে পারে না, এটাই বলতে পারো। তো তার জন্যই আর কি একটু সকাল করে উঠেছে, যে মানে যাতে আর কি এই যে সকাল সকাল কাজগুলো একটু সেরে নিতে পারে, ওদেরকে একটু হেল্প করে দিতে পারে। যদিও ও মানে অনেকজন আছে, তাও আবার আর কি মানে ও আর কি একটু বেশি করে আর কি, মানে ওর হচ্ছে কাজটা একটু বেশি করে করব আমি, যেহেতু পুরোটা দিন থাকতে পারবো না, তো কাজগুলোকে একটু গুছিয়ে দিয়ে গেলেই ভালো, ওইটাই আর কি ওর কথা হলো। তো চলো এইদিকে দেখতে পারলে তোমরা, প্রীত কিন্তু এত সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছে। আর ওর না খুব বেশি ঠান্ডা লাগছিল, কিন্তু কি করা যায় বলো তো, অঞ্জলি দিতে গেলে তো স্নান তো করতেই হবে, তাই না? তো আমারও স্নান শেষ, তোমাদের দাদাভাইয়ের মানে আমাদের ঘরের সবার স্নান শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে গড়িত সময় সকাল 8টা বাজছে। এত সকাল করে পুজোটা হয়ে যাবে আমার বিশ্বাস হচ্ছিল না। তোমাদের দাদাভাই কালকে আমাকে বলেছিল যে সকাল সকাল কিন্তু পুজোটা হয়ে যাবে, স্নান টান করে রেডি থাকবে, কিন্তু আমি ওকে বলছিলাম এই তো প্রত্যেকটা বাড়ি বলো সকাল সকাল পুজো হয়ে যাবে, কিন্তু হয় না, হতে হতে এই তো 10টা 11টা বেজে যায়, কিন্তু না, এই যে দেখো পুজোটা কিন্তু সত্যি সত্যি হয়েই যাচ্ছে। আর এইখানে আমরা এসে গেছি হচ্ছে অঞ্জলি নিতে। এখানে আছে হচ্ছে তোমাদের দাদাভাই, প্রীত, আমি, আরও অনেক মানুষজন আছেন আর কি। সবাই হচ্ছে অঞ্জলি নেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। আর এই তো অল্প পরেই কিন্তু তোমাদের দাদাভাই চলে যাবে। ও আমাকে বারবার করে বলছিল আমার কিন্তু আজকে যেতে একটুকু ইচ্ছে হচ্ছে না, যেহেতু ঘরের পাশেই পুজো হচ্ছে, আমার ভালো লাগছে না। আর এই দিকে দেখতে পাচ্ছি আমার একজন যা, ও আমাকে বলছিল যে আমার ঘরে সব কাজ রয়েছে, আমি শুধু শুধু স্নান করেই চলে এসেছি পুজোতে। তো আমিও বলছিলাম সেম টু সেম, আমারও কিন্তু ঘরের সব কাজ রয়েছে, আমিও স্নান করে চলে এসেছি এই যে পুজোতে অঞ্জলি নিতে। তো চলো অঞ্জলি নেওয়া হয়ে গিয়েছে, প্রসাদ খেয়ে চলে এসেছি আমরা এই যে ঘরে। আর ঘরে এসে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম ওইদিকে আমি কাপড়গুলোকে দিয়ে আসি। এই যে এক গামলা কাপড়, এইগুলো দেওয়ার আর সময় পাইনি, আমি অঞ্জলি দিতে গিয়েছিলাম তার জন্যই সময় পাইনি। আর এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো কথাই আমি বলছিলাম না, কারণটা হলো বাইরে গান চলছিল, তো তার জন্যই আর কি কথা বলতে পারছিলাম না। এই যে দেখো সাজানো গোছানো হয়ে গেছে এই জায়গাটা, কি বলছিলাম আমাকে জানো, ও উপরে উঠবে, ও উপরে মানে উঠবে বলে উঠেই যাচ্ছে। এত ভয় লাগছিল আমার, মানে কি বলবো, কিন্তু ওকে উঠাতেই হবে। এই যে বলে দিয়েছে আমি উঠবো মানে উঠতেই হবে, মানে মানে যা বলবে তাই হবে আর কি, মানে যা ও চাই তাই হবে। তো চলো চলে এসেছি উপরে। আর এই যে দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু মানে অনেক ভালো গো, অনেক ভালো, মানে তার জন্যই আমি ওকে উপরে নিয়ে আসতে চাই না, কিন্তু কি বলো তো, এই যে ওকে যদি আমি না নেই তাহলে হচ্ছে এই যে বাইরের থেকে মানে নিচে থেকে আর কি কান্নাকাটি শুরু করে দেবে। আর খারাপ লাগে না, মানে সবাই বলবে এই কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, তোমার মাম্মি কোথায়, মানে অনেক কথাবার্তা আর কি। তো ভাবলাম চলো নিয়েই যাই ওকে। দেখতেই পাচ্ছ পুরো শরীরে কিন্তু বালু দিয়ে একদম ভর্তি করে দিচ্ছে ওকে। আমি বলছিলাম এখানে হাত দেবে না, হাত দেবে না। আর ও কি, ও কোথায় থেকে শুনবে, ও কোনো শোনার মানুষ বলো তো, কিছু কথা শুনে না ও বলতে পারো। আর এই যে দেখো ভাতটা হয়ে গিয়েছে, আর এখন আমি প্রীতকে খাওয়াবো, তারপর হচ্ছে অল্প আমিও খেয়ে নেব। প্রসাদ খেয়েছি ঠিকই, কিন্তু খিচুড়ি খাইনি, খিচুড়ি দুপুরে খাবো। তো ভাবলাম অল্প অল্প ভাত খেয়ে নিই। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে চলেও গেছে কাজে। আর এই দিকে আমি ভাত নিয়ে নিচ্ছি, গরম গরম ভাত, আর হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ডাল, তোমাদের দাদাভাই খেয়ে আমাদের জন্য রেখে দিয়েছে অল্প। আর এটা হচ্ছে কিন্তু পুরোপুরিভাবে নিরামিষ। আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে তারপরে চলে এলাম হচ্ছে এই যে দোকানে আসার কারণটা কি জানো, সকালে আমি একটা শাড়ি পরেছিলাম, মানে সুতির শাড়ি আর কি পরেছিলাম, তোমাদেরকে আর দেখালাম না, সময়ও পাইনি গো, তো তার জন্যই দেখালাম না। তো ভাবলাম একটা ব্লাউজ নিয়ে আসি, ওই শাড়িটার সাথে কিন্তু কোনো ব্লাউজ ছিল না, আমার একটা ব্লাউজ এমনিতেই মানে লাগিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম একটা ব্লাউজ নিয়ে আসি। এসে দেখছি দোকানে কেউ নেই।
অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে দাঁড়াতে আর ভালো লাগেনি। তারপর প্রীতকে বললাম তুমি এখানে বসো, আমি উপর থেকে কাকুকে ডেকে নিয়ে আসি। দেখতে পাচ্ছ তোমরা, ঝটপট করে আমি উপরে চলে যাচ্ছি। আর এই জায়গাটার মধ্যে কিন্তু আমি আগেও একদিন এসেছিলাম, মানে এই ঘরে আমি আগেও একদিন এসেছিলাম। তোমরা হয়তো আমার কোনো একটা ব্লগে দেখেছো, ওদের ঘরে কিন্তু পুজো ছিল, বিপদনাশিনী পুজো ছিল, তো পুজোতে এসেছিলাম। আর ঘরটা দেখো, জাস্ট ওয়াও, একটা স্বপ্নের মতো ঘর বলতে পারো তোমরা। তো চলো এখন চলে এলাম হচ্ছে নিচে। আর দেখতে পাচ্ছ অনেক ব্লাউজ দেখছিলাম, এগুলো আমি নেবো না, দেখতে ভালো লেগেছিলো, তারপরে ভাবলাম একটু দেখে নিই। তো এখন হচ্ছে রাত 11টা, তোমাদের দাদাভাই এই মাত্র আসলো। আর এই দিকে দেখো প্রীত ঘুমিয়ে গেছে, এই যে দেখো প্রীত ঘুমিয়ে গেছে। আর এই মাত্র আমাকে দিল, এই যে দেখো ফুল দিল আর একটা গিফট দিল। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে, ফার্স্ট টাইম আমাকে কিছু গিফট করলো, ফার্স্ট টাইম আমাকে এই ফুলটা দিল। আমি না পুরোপুরিভাবে সারপ্রাইজ হয়ে গেছি, সত্যি কথা বলতে পুরোপুরিভাবে সারপ্রাইজ হয়ে গেছি। বিয়ের পর ফার্স্ট টাইম বলতে পারো ফুল দিয়েছে, তারপর হচ্ছে এই যে গিফটটা দিল। তো চলো দেখি এটার ভিতরে কি আছে, খুলে দেখছি। তো গিফটটা আমি খুলে দিয়েছি, আর এটার ভিতরে আছে হচ্ছে ঘড়ি। আর আমরা কি জানো, সত্যি কথা বলতে কোনোদিনও ভ্যালেন্টাইন ডে পালন করিনি, আজকে ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই ভ্যালেন্টাইন ডে পালন করছে, তাও আবার এত রাত্রে এত কষ্ট করে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু পুরোপুরিভাবে রিয়েল ফুল, জানো অনেক জায়গা খুঁজেছে, খুঁজতে খুঁজতে কোথাও পাইনি বলে তারপর রাত্রি 10টা লাগাতে গিয়েছে হচ্ছে শিলচরে গিয়ে এই যে রিয়েল ফুলগুলো আর হচ্ছে গিফটগুলো নিয়ে এসেছে। এত রাত্রিবেলা কেউ একজন যদি এত সুন্দর উপহার দিয়ে কার না ভালো লাগবে, তাই না বলো তো? তো চলো আজকের ভিডিওটা অনেকটাই ছোট, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে আবার আরও একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।